এবং এইখানে আমি দেখানোর চেষ্টা করেছি যে আমি এই জিনিসটা ফিল করি যখন আমি হোমিওপ্যাথিক মেডিসিন বা অন্যান্য জিনিস পড়াশোনা করি, বা আমাদের যখন এমবিবিএস টিচাররা যখন আমাদের অর্গান নিয়ে পড়ায়, তখন আমি ফিল করি যদি এরকম হইতো যে আমাদের প্রত্যেকটা অর্গান পড়ানোর পর এর উপর কোন মেডিসিন গুলো ভালো কাজ করে এগুলো দেখা দিলে আমাদের প্র্যাকটিক্যাল একটা পড়াশোনা হইতো। আপনি আর আমি হোমিওপ্যাথিক ডক্টর হয়ে কতটুকু জানতে পারলাম, কতটুকু আমাদের মানুষ নিয়ে জানতে পারছি, কতটুকু অর্গান নিয়ে জানি, যে তারা এরকম অ্যানাটমির জ্ঞান নাই, ফিজিওলজির জ্ঞান নাই, তারা এরকম পড়াশোনা করতেছে আর হোমিওপ্যাথি চিকিৎসা দিতেছে, তাদের আসলে ওরকম হোমিওপ্যাথির গভীরতা বুঝতে পারবে না। একটা অর্গান পড়ানোর পর এর উপর কোন মেডিসিন গুলো ভালো কাজ করে এগুলো দেখা দিলে আমাদের প্র্যাকটিক্যাল একটা পড়াশোনা হইতো। তো আমাদের হোমিওপ্যাথি ডাক্তাররা তো জানেই না কোন জায়গায় কি, তো পড়তেছে ব্যথা ব্যথা নর্তন কম্পন পক্ষাঘাত, সে তো জানেই না কি, অ্যানাটমি জানে না, ফিজিওলজি জানে না, সে বুঝবে কি? আর কথা না বাড়ে আমরা আমাদের টপিকে চলে আসি, যে আমাদের অ্যাবডোমেনের উপর 9টা রিজিয়ন আছে। কেন 9টা রিজিয়ন? তখন আসলে পেট বলতে আমরা বুঝি পুরো পেটই, কিন্তু স্পেসিফিক্যালি যখন আমরা আইডেন্টিফাই করতে যাব তখন আমরা কিন্তু বুঝবো না যদি আইকন গুলো না জানি। তো বিভিন্ন ডক্টররা আমাদেরকে সহজভাবে আমাদেরকে অ্যাবডোমেনকে 9টা রিজিয়নে ভাগ করছে, ঠিক আছে? তো ট্রান্সভার্স ট্রান্সভার্স ভাবে এবং হরিজন্টালি কয়েকটা লাইনে দাগ দিয়ে এরকম আমাদের জন্য দেখা যেতেছে কয়েকটা রিজিয়ন বানিয়ে দিয়েছে। এর মধ্যে প্রথম যে রিজন সেটা হলো রাইট হাইপোকন্ড্রিয়াক রিজন। তো এইখানে কি থাকে? রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনের মধ্যে আমাদের থাকতেছে আহ লিভার থাকতেছে, গল ব্লাডার থাকতেছে, কিডনি থাকতেছে, স্মল ইন্টেস্টাইন থাকতেছে। এই জিনিসগুলো আমাদের রাইট হাইপোকন্ড্রিয়াকে থাকতেছে। তো এর ফলে কি হইতেছে কি, যে আমরা চিনতে পারতেছি যে রাইট হাইপোকন্ড্রিয়াকে কোন কোন অর্গানগুলো আছে, এবং এইখানে যদি পেইন হয় বা ব্যথা হয় তাহলে আমি বুঝতে হবে যে এইখানে তো এই অর্গানগুলো আছে, তাহলে এইখানে এগুলোর উপর যে যে মেডিসিন গুলো কাজ করে, বা ওই অর্গানের উপর যে মেডিসিন গুলো ভালো ভালো কাজ করে, তখন ওই মেডিসিন গুলো সিলেকশন করলে তখন আমাদের জন্য কি সহজ হবে এবং আমরা সেই রোগটাকে ভালোভাবে আরোগ্য করতে পারবো। আমাদের হোমিওপ্যাথি ডাক্তাররা তো জানেই না কোন জায়গায় কি, তো পড়তেছে ব্যথা ব্যথা নর্তন কম্পন পক্ষাঘাত, সে তো জানেই না কি, অ্যানাটমি জানে না, ফিজিওলজি জানে না, সে বুঝবে কি? যাই হোক, আমি এই জিনিসটা আমি কথা না বলে একটু সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি। তো আমাদের এই হলো 9টা রিজিয়ন, ঠিক আছে? রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, right lumbar region, left lumbar region, umbilical region, right iliac region, left iliac region, hypogastric region। ঠিক আছে? তাহলে এখানে আমরা বোঝা সহজ যে দেখেন দুইটা পাশাপাশি দুইটা, এগুলো কিন্তু একদম রাইট লেফট হাইপোকন্ড্রিয়া, রাইট লেফট লাম্বার রিজন, রাইট লেফট আইলিয়াক রিজন, মানে সহজেই দেখা যায় যে একটা আরেকটার বিপরীত। আর মাঝখানে একটু ডিফারেন্ট দিয়েছে এপিগ্যাস্ট্রিক রিজন। হ্যাঁ, দেখেন এখানে গ্যাস্ট্রিকের সাথে একটা সম্পর্ক আছে, এই জন্য এপিগ্যাস্ট্রিক। আবার নিচে গ্যাস্ট্রিকে আবার দেখা যায় আম্বিলিক্যাল রিজিয়ন। এখানে আমাদের একটা আম্বিলিক্যাল কি, যে আমার এখানে নাভি আছে, সেই জন্য কি এটা বুঝতে সহজ আম্বিলিক্যাল রিজিয়ন। এবং সবার নিচে হলো হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন, ঠিক আছে? তো এখন এই রিজিয়নের মধ্যে কোনটার মধ্যে কি থাকে? প্রথমত হলো রাইট হাইপোকন্ড্রিক রিজিয়ন, লিভার, গল ব্লাডার, কিডনি, স্মল ইন্টেস্টাইন, এই জিনিসগুলো আমরা দেখতেছি। ইন্টেস্টাইন কিন্তু আবার দেখা যাচ্ছে কি, যে কয়েকটা ভাগে বিভক্ত। আমাদের পুরো পেটের মধ্যেই দেখা যায় বেশিরভাগ জুড়ে ইন্টেস্টাইন আছে। তো ইন্টেস্টাইনের যে অ্যাসেন্ডিং 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 কোলন, ট্রান্সভার্স কোলন এবং ডিসেন্ডিং কোলন, হ্যাঁ, এগুলো তো সবগুলো মিলিয়েই কিন্তু একটা ইন্টেস্টাইন। তো এগুলোর আবার দেখা যায় ভাগ করে আমাদেরকে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ট্রান্সভার্স বলে সেগুলোকে বুঝতে আমাদের সহযোগিতা করে দিয়েছে। এখন এগুলো কথা কেন বললাম, কারণ এগুলো এখানে আসবে তখন আপনাদের বুঝতে সহজ হবে। এইখানে দেখেন রাইটে আমাদের আছে হাইপোকন্ড্রিয়াক যে রিজন, রাইট হাইপোকন্ড্রিয়াক রিজন, লিভার আছে, গলব্লাডার আছে, কিডনি আছে, স্মল ইন্টেস্টাইন আছে। অর্থাৎ আমার এই জায়গাটা জুড়ে একটা লিভার আছে, যেটা মোস্ট অফ অংশ লিভার জায়গাটা এই জায়গার মধ্যে থাকতেছে। তো আমার যখন এই জায়গায় ব্যথা হবে বা ইয়ে হবে, বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিবে, তখন বুঝতে হবে আমার লিভারে না হয় প্রবলেম, তাহলে গল ব্লাডারের প্রবলেম, তাহলে কিডনিতে বা স্মল ইন্টেস্টাইনে এই জায়গার মধ্যে কিছু একটা প্রবলেম হচ্ছে। তো এই রিজিয়নের উপর কি কি মেডিসিন ভালো কাজ করে, আমি আপনাদেরকে সেই জিনিসগুলো দেখিয়ে দিতেছি, যাতে আপনাদের জন্য সহজ হয়ে যায়, যাতে আমাদের প্র্যাকটিক্যালি পড়াশোনা হয়। আমি চেষ্টা করবো আমাদের প্রত্যেকটা ক্লাসের মধ্যে প্র্যাকটিক্যালি পড়াশোনা করার, যে এই রাইট হাইপোকন্ড্রিয়ার মধ্যে কোন মেডিসিন ভালো কাজ করে। বেলাডোনা, কস্টিকাম, সিলিডেনিয়াম, লাইকো, নাক্সভম, ওডো, নেট্রামসাম। এই যে দেখেন লাইকোপোডিয়াম, আমরা তো প্রায় হোমিওপ্যাথিক ডক্টরে এই জিনিসটা কি জানি, যে লাইকোপোডিয়াম এখানে পেটের মধ্যে এই ডান সাইডে ব্যথা আছে তো লাইকোপোডিয়াম। কেন লাইকোপোডিয়াম ডান সাইডে ব্যথা? কারণ ডান দিকে তো লিভার থাকে, আর লিভারের উপর লাইকোপোডিয়াম খুব ভালো কাজ করে। এই জন্য আমরা যখন দেখবেন টিবি ন্যাশ এবং এলেন স্কিনের বইগুলো পড়ি, তখন এরা যে সামারি দেওয়ার পর নিচে একটা ছোট লাইন করে কিছু অ্যানাটমি বোঝানোর চেষ্টা করে, তখন বিভিন্ন ওয়ার্ড আসে, রাইট হাইপোকন্ড্রিয়া এরকম, লেফট হাইপোকন্ড্রিয়াক বা এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, কিন্তু পড়ি ঠিকই বুঝি না।
সেই জন্য আমার একটা শর্ট কোর্স হিসেবে আমরা এরকম বেসিক গুলো যেগুলো না জানলে না আশা করি বিএইচএমএস এবং আমাদের যে ডাক্তাররা আছে তাদের জন্য উপকার হবে। আমরা যারা বিএইচএমএস এ পড়াশোনা করি আমরা তো হিউজ এই বিষয়ে নলেজ থাকে আল্লাহর রহমতে আমরা বুঝতে পারি। যাই হোক, হ্যাঁ, তো চ্যালিডোনিয়াম, লাইকো, নাক্সিয়াম, পোরো, নেট্রামসাম সালফ খুব ভালো কাজ করে। তার পরবর্তীতে হলো আমাদের এপিগ্যাস্ট্রিক রিজিয়ন। এপিগ্যাস্ট্রিক রিজিয়নটা কি? আমি প্রত্যেকটারই ছবি দেওয়ার চেষ্টা করবো যাতে আপনাদের বুঝতে সহজ হয়। আমি এডিট করে ছবি দিয়ে দেবো যাতে ওইটার মধ্যে কি কি অর্গান আছে আপনারা চাক্ষুষ দেখতে পারেন। এপিগ্যাস্ট্রিক রিজিয়নের মধ্যে থাকতেছে মোস্ট অফ যে রেজাল্ট থাকে স্টোমাক, তারপর লিভারের কিছু অংশ থাকে, প্যানক্রিয়াস থাকে, ডিউডেনামের থাকে আমাদের ডিউডেনাম, হ্যাঁ আমাদের, তারপর স্প্লিন আর অ্যাড্রেনাল গ্ল্যান্ডস। অ্যাড্রেনাল গ্ল্যান্ডস কি আমাদের মূলত কিডনি থাকে এখানে, কিডনির উপর একটা গ্ল্যান্ড থাকে, ঠিক আছে। এই গ্ল্যান্ডটা থাকে হলো এই এপিগ্যাস্ট্রিক রিজিয়নে, অর্থাৎ কিডনির উপর যে অ্যাড্রেনাল গ্ল্যান্ডসটা সেটা বেশিরভাগ এপিগ্যাস্ট্রিক রিজিয়নে এসে পড়তেছে, ঠিক আছে। আমি বোঝানোর সাথে একটু দাগ দিয়েছিলাম। যাই হোক, স্টোমাকের বেশিরভাগ জায়গা জুড়ে এপিগ্যাস্ট্রিক রিজন। আমার যদি পিট অফ দ্য স্টোমাক আমরা যারা বেশিরভাগ চিনি যে বিভিন্ন বইয়ের মধ্যে পাই, পিট অফ দ্য স্টোমাক বা এপিগ্যাস্ট্রিক রিজনে যদি আমাদের ব্যথা ব্যথা করে, তখন আমরা জানি যে এই জায়গার মধ্যে কোন কোন মেডিসিন গুলো ভালো কাজ করে। এরকম যে ক্যামোমিলা, রাস্টক্স, নাইট্রিক অ্যাসিড, নাক্সোম, সাইলিশিয়া, এই মেডিসিন গুলো এই রিজনের উপর ভালো কাজ করে, তখন আমাদের বুঝতে সহজ হবে এবং মেডিসিন বাছাই করতেও সহজ হবে, ঠিক আছে। এরকম আমি যদি ক্লিনিক্যালি মেডিসিন বাছাই করতে চাই তখনও কিন্তু আমি বুঝে এর উপর র্যাপিড প্রেসক্রিপশন করতে পারবো। কিন্তু আমি যদি জায়গায় না চিনি তাহলে আমি আমার আমার যে বিভিন্ন ইংলিশ রাইটার যে বই আছে সেগুলো আমি পড়তে পারবো। এই জন্য এই বেসিক অ্যানাটমি গুলো খুবই জরুরি। তারপর হলো লেফট হাইপোকন্ড্রিয়াকে কি থাকতেছে, স্প্লিন থাকতেছে, সবচেয়ে বেশি স্প্লিন থাকতেছে। স্প্লিনের কাজ হলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, এখান থেকে যে রসগুলো নিঃসরণ সেগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তারপর আবার দেখা যায় এখানে আপনার কি বলে, স্প্লিন একটা ব্লাড রিজার্ভার হিসেবে কাজ করে। এবং এর পাশাপাশি এখানে থাকতেছে আপনাদের কোলন থাকতেছে, লেফট কিডনিও থাকতেছে কিছুটা অংশ এবং প্যানক্রিয়াস থাকতেছে, ঠিক আছে। তো এইখানেও আপনার কিডনির এখানে আপনার কিডনির কিছুটা অংশ থাকতেছে, ঠিক আছে। মূলত লেফট কিডনির যে এই যে আমাদের কিডনির কিছুটা অংশ এখানে থেকে যাচ্ছে, কিন্তু মূল কিডনি থাকে হলো আমাদের এই অংশে, আমি এটা আসবো। তো কিডনির কিছুটা অংশ এখানে থাকে, প্যানক্রিয়াসটা থাকে বেশি, প্যানক্রিয়াস আর স্প্লিন এই জায়গার মধ্যে বেশি। তো যখন বুঝবেন যে লেফট হাইপোকন্ড্রিয়াক, আমার পেটের লেফট হাইপোকন্ড্রিয়াক অর্থাৎ এই সাইডটা, তখন বুঝবেন যে এখানে আমার কি স্প্লিন আছে, তারপর এখানে কিছু প্যানক্রিয়াস আছে, তো এখানে কিছু হয়তো একটা ডিসঅর্ডার হয়েছে বা কোনো বিশৃঙ্খলা তৈরি হয়েছে, ঠিক আছে। তার পরবর্তীতে আমাদের যেটা আছে রাইট লাম্বার, হ্যাঁ। এবং আরেকটা জিনিস আমি বলি না যে এখানে কি কি মেডিসিন ভালো কাজ করে, কুপ্রাম মেটালিকাম, আর্সেনিক, অ্যালবাম, গ্রাফাইটিস, পালসিটিলা, জিঙ্কাম মেটালিকাম, এই মেডিসিন গুলো এই সাইডটা খুব ভালো কাজ করে, ঠিক আছে। তার পরবর্তীতে আপনাদের বোঝার সাথে আরো অন্যান্য মেডিসিন জানার চেষ্টা করবেন, আমি কয়েকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। তার পরবর্তীতে আমরা দেখি রাইট লাম্বার। রাইট লাম্বার রিজনে কি কি থাকে, গল ব্লাডার থাকতেছে, হ্যাঁ গল ব্লাডার, তারপরে আমাদের লিভার, লিভারের একটা কিছু অংশ, পুরাটা লিভার তো এখানে বেশিরভাগ থাকে, তো এর একটা একটু অংশ এখানে থাকে, যার কারণে এই বরাবর কিছুটা লিভার থাকে। তারপরে রাইট কলন, হ্যাঁ কলন জায়গাটা এই জায়গার মধ্যে থাকে। কলন তো আমাদের অ্যাসেন্ডিং কলন, এই পাশটা হলো অ্যাসেন্ডিং কলন, অ্যাসেন্ডিং কেন উপর দিকে উঠতেছে অ্যাসেন্ডিং। তারপরে ট্রান্সভার্স, ট্রান্সভার্স খেলে এই জন্য ট্রান্সভার্স কলন এরকম। তারপরে কি ডিসেন্ডিং কলন, অর্থাৎ নিচের দিকে নামতেছে ডিসেন্ডিং কলন, এইখানে রাইট কলনটা থাকে। তো লিভারের কিছু অংশ থাকে আর গল ব্লাডার আছে। তার পরবর্তীতে যে এখানে কি কি মেডিসিন ভালো কাজ করে, কি কি, এই যে দেখেন লাইকোপোডিয়াম ভালো কাজ করে, রাস্ট্রোকে ভালো কাজ করে, সিপিয়া কাজ করে ভালো, আর্সেনিক ক্যামেল ভালো কাজ করে, ঠিক আছে। তো মোটামুটি 4টা পার্ট শেষ করে ফেলেছি, আশা করি আপনাদের আরো বুঝতে সহজ হবে। এইখানে দেখেন আম্বিলিকাল, হ্যাঁ আম্বিলিকাল রিজিয়ন, আম্বিলিকাল রিজিয়নের এই জিনিসটা আমরা অনেকে বুঝি না, আম্বিলিকাল নাভির সাথে যে সম্পর্ক, সেই জন্য এই নাম দিয়েছিল আম্বিলিকাল। আম্বিলিকাল রিজিয়নের মধ্যে কি কি থাকে দেখেন, আম্বিলিকাস থাকে, পার্টস অফ দ্য স্মল ইন্টেস্টাইন, এই জায়গার মধ্যে ইন্টেস্টাইনের একটা ভালো একটা region থাকতেছে আপনাদের ডিউডেনাম থাকতেছে, ঠিক আছে। ডিউডেনামের ব্যথাটা কিন্তু এপিগ্যাস্ট্রিক রিজনে কিছু ওঠে, আবার আম্বিলিকাল রিজনে ওঠে, অর্থাৎ দেখা যাইতেছে কি যে আপনার আম্বিলিকাল রিজন থেকে এক্সটেন্ড হয়ে এপিগ্যাস্ট্রিক রিজনের পেনটা হতে পারে, যেহেতু এই দুই জায়গার মধ্যে এই ডিউডেনামটা আছে। এবং ডিউডেনামের বিভিন্ন প্রবলেম আমরা কিন্তু আমরা জানি আমাদের পৃথিবীতে এর উপর বেসিক করে মেডিসিন আছে। তো এইখানে দেখা যায় যে ভালো মেডিসিন কাজ করে, নার্সোম আছে, আর পেট ফুলি ভাবে থাকলে দেখা যায় আরো বিভিন্ন মেডিসিন এখানে খুব ভালো কাজ করতেছে। তার পরবর্তীতে হলো লেফট লাম্বার। লেফট লাম্বার রিজনে কি আহ, আমাদের অর্গানগুলো আছে, সেখানে ডিসেন্ডিং কোলন আছে, লেফট কিডনি আছে, তাহলে এখানে বুঝতে হবে কিডনির একটা বিশেষ অংশ জুড়ে এখানে লেফট নাম্বার এখানে আছে।
এখানে ডিসেন্ডিং কলোনের একটা অংশ আছে। এখানে কি কি মেডিসিন ভালো কাজ করে? অ্যালুমিনা, আর্জেন্টামনেট, সালিসিয়া, সালফার, ম্যাগনেসিয়াম, এই মেডিসিন গুলো খুব ভালো কাজ করতেছে। ঠিক আছে। তারপর আমাদের দেখেন যে রাইট আইলিয়াকের মধ্যে কি কি আমাদের অর্গান আছে? সেখানে আছে অ্যাপেন্ডিক্স এবং সিকাম। তো আমাদের অ্যাপেন্ডিক্সের ব্যথা কোথায় হয়? আমি জানি না। এখন আমরা বলবো কি যে ব্যথা আমাদের এইখানে উঠেছে এইখানে। তো বলবো কি এখানে তো অ্যাপেন্ডিক্সের ব্যথা। তো আমি তো জানি না অ্যাপেন্ডিক্স রিজিয়ন কোথায়। অ্যাপেন্ডিক্স রিজিয়ন এইখানে যেটা থাকে সেটা হলো আমাদের হলো রাইট লাম্বার রিজিয়ন। এখন রাইট লাম্বার রিজিয়ন আমার কি কি থাকতেছে? থাকতেছে গল ব্লাডার, লিভার, রাইট কোলন, এইগুলো অংশ থাকতেছে। কিন্তু ব্যথা তো অ্যাপেন্ডিক্সের যে ব্যথা, হঠাৎ করে একটা যখন আমার রিপোর্ট আসবো, রিপোর্ট দেখে বলবো চিনতেই পারবো নাকি এইখানে ধরতে থাকে। কিন্তু আমাদের মূল ব্যথাটা কি? রাইট আইলিয়া কত, এইখান থেকে একটু নিচে এই বরাবর। ঠিক আছে, দেখতে পাচ্ছেন কিনা এই বরাবর হলো ব্যথাটা উঠে। আচ্ছা যাই হোক, এটা খুবই একটা ইম্পর্টেন্ট, আমাদের হার্নিকে এর উপর খুব ভালো কাজ করে অ্যাপেন্ডিক্সের ব্যথার উপর। ঠিক আছে, তো এখানে কি কি মেডিসিন আছে? ওকুলাস, ক্যালিসাল, পিক্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, ফসফরাস, তারপরে জিঙ্কাম, মেটালিকাম, এই মেডিসিন গুলো খুব ভালো কাজ করতেছে। তারপরে দেখেন যে হাইপোগ্যাস্ট্রিক রিজিয়নের উপর কি কি অর্গান আছে? ইউরেনির ব্লাড। এইখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এখানে আমাদের মূত্র থলির এবং ইউরিনারি সিস্টেমের যে পুরোটা অংশই হাইপোগ্যাস্ট্রিক রিজিয়নে বেশি থাকতেছে। এবং সিগময়েড কোলন, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বা অর্গানস, এই জিনিসগুলোর উপর বেশি থাকতেছে। এই রিজিয়নটার উপরেই কিন্তু যে যে মেডিসিনগুলো ভালো কাজ করে, আমরা যখন বিভিন্ন বই টই ঘাটাবো, বিভিন্ন বইয়ের মধ্যে এরকম থাকবে যে এরকম হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন ওর উপর এই মেডিসিন খুব ভালো কাজ করে, তখন আমরা বুঝে নিতে পারবো যে ইউরিনারি ব্লাডার এখানে আছে, ফিমেল অর্গান আছে, মেল অর্গানও এখানে বিভিন্ন ধরনের এগুলো কিছুটা রিলেশনে আসতেছে, তখন বুঝতে হবে এই জায়গার মধ্যে মেডিসিন খুব ভালো কাজ করে। এবং এর জন্য মেডিসিন কি কি আছে? আর্সেনিক, আইসামাস, লেগেসি, স্পালসিটিলা, সিপিয়া, সালফার, ইটিসি। তারপর হলো আমাদের লেফট আইলিয়াক রিজন। লেফট আইলিয়াক রিজনে কি কি থাকে? ডিসেন্ডিং কোলন এবং সিগময়েড কোলন। তো এখানে আমার ডিসেন্ডিং কোলন থাকতেছে, ডিসেন্ডিং কোলনের একটা অংশ এখানে আসতেছে, সিগময়েড কোলনের একটা অংশ আসতেছে। এখানে কি কি মেডিসিন ভালো কাজ করে? অস্টিকাম, টুজা, কোলোসিনথিস আর হলো কোনিয়াম, এই মেডিসিনগুলো খুব ভালো এখানে কাজ করে। এই মেডিসিন এরিয়াগুলো আমি বেশিরভাগ সিনথেসিস ল্যাবরেটরি থেকে তুলে আনার চেষ্টা করেছি। আশা করি আপনাদের খুব উপকারে এসেছে। আমরা এরকম ডে বাই ডে প্রতিবারই এরকম কিছু না কিছু শেখার চেষ্টা করব, প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করবো, অর্থাৎ অ্যানাটমি ফিজিওলজি পড়ার পর এর উপর ভিত্তি করে আমার কোন মেডিসিনগুলো ভালো কাজ করতেছে এগুলো আমরা জানার চেষ্টা করবো। আমরা এরকম যারা এরকম আজকে আমাদের কারণে কিন্তু আমাদের হোমিওপ্যাথি এই জন্য আজকে হঠাৎ করে একজন শিক্ষিত মানুষ আসতেছে আমার কাছে এসে টেস্ট দিল বা একটা ইয়ার দিল, আমি চিনলাম না ওখানে কোন জায়গায় কি আছে, তাহলে আমি কিসের হোমিওপ্যাথি ডাক্তার? আমাকে কেন মূল্যায়ন করবো? আমাদের কারণে হোমিওপ্যাথি সেক্টরের অবস্থা। আসুন আমরা নিজের জ্ঞান আরো বাড়াই, জ্ঞানকে সমৃদ্ধ করি, আরো সুবৃদ্ধি করি। এর জন্য আমাদের প্রচুর পরিশ্রম করতে হবে, পড়াশোনার কোনো বিকল্প নেই। হ্যাঁ, যখন এরকম জর্জ ভিতলকার স্যারকে এরকম জিজ্ঞাসা করা হয়েছে যে হোমিওপ্যাথির কোনো শর্টকাট ওয়ে আছে কিনা, বা আপনার কাছে কোনো পড়ার এই এই হোমিওপ্যাথি পড়াশোনা করার জন্য কোনো সুন্দর টেকনিক আছে? বলতেছে স্টাডি, স্টাডি, স্টাডি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।